আবার মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স। আবার সেই উত্তেজনা, সেই প্রতীক্ষা। তবে আজকের পরিস্থিতি আগের মতো নয়। এখন আর সেই ওডাফাউকলি যুগের চার্চিল নেই, আবার মোহনবাগানের অবস্থাও পুরোপুরি আলাদা। চার্চিল আই লিগে শীর্ষে শেষ করেছে, হয়তো প্রথম, হয়তো দ্বিতীয়। ফাইনাল অবস্থান নির্ভর করছে একটা আপিল কমিটির সিদ্ধান্তের উপর। কিন্তু তাতে খুব একটা পরিবর্তন আসে না, কারণ চার্চিল এখনও একটা টপ টিম। তবে এই ম্যাচটা শুধু একটা ম্যাচ নয়, এটা একটা রিমাইন্ডার যে দুই দলের ইতিহাস কতটা সমৃদ্ধ, কতটা গভীর। পুরনো স্মৃতির পাতা উল্টাতে গেলে নাম আসবে ওডাফা ওকলির। সেই সময় চার্চিল ব্রাদার্সে যখন ও খেলত, মোহনবাগান মাঠে ঝড় তুলত ঠিকই, কিন্তু ওডাফা সামনে এলেই যেন একটা অদৃশ্য প্রাচীর তৈরি হতো। মোহনবাগান সব দলের স্ট্রাইকারদের থামাতে পারত, কিন্তু ওডাফাউকলিকে যেন কেউ থামাতে পারত না। ফলস্বরূপ ওদের দুজনকে নিজের দলে নিয়ে আসে মোহনবাগান। আর মোহনবাগানের ইতিহাসে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশিদের তালিকায় ওডাফাউকলির নাম উঠে যায় সম্মানে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে চার্চিলের ওডাফা ছিল একটু বেশি ভয়ঙ্কর। যেন ওর মধ্যে একটা রাফ এজ ছিল, একটা নিয়ন্ত্রণহীন আগুন। এগুলো পুরনো কথা, স্মৃতি। আজকের ম্যাচের প্রসঙ্গে আসা যাক। এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ধারিত হয়েছে একটা লটারির মাধ্যমে। তিনটি আই লিগ টিমের মধ্যে লটারিতে ঠিক হয়েছে কে কাকে পাবে। আর মোহনবাগানের ভাগ্যে এসেছে চার্চিল ব্রাদার্স। খেলা 2-0 এপ্রিল। তবে ব্যক্তিগতভাবে একটা সমস্যা, আমি 2-1 তারিখ থেকে খেলা শুরু হবে ভেবে একটা প্রোগ্রাম ফিক্স করে ফেলেছি। এখন বুঝতে পারছি না সেই ম্যাচটা লাইভ কভার করতে পারবো কিনা। যদিও চেষ্টা করব পুরোটা দেখতে, কারণ এই ম্যাচটা শুধু আরেকটা সুপার কাপ ম্যাচ নয়, এই ম্যাচে লুকিয়ে আছে একটা বার্তা, একটা মেসেজ। অনেকেই জানতে চাইছিলেন আরএফটিএল লিগ নিয়ে আপডেট। সত্যি বলতে সময় করে খেলাগুলো দেখতে পারছি না। তবে হাইলাইটস দেখে তো আর খেলাটা পুরো বোঝা যায় না। রেজাল্ট দেখে বলা যায় না মোহনবাগান খুব ভালো খেলেছে। তবু একটা বিষয় স্পষ্ট, মোহনবাগানের জুনিয়ররা কনসিস্টেন্টলি জিতে চলেছে। আন্ডার 17 দল সম্প্রতি চেন্নাই এফসিকে 3-0 গোলে হারিয়েছে। আর আন্ডার 21 দল জামশেদপুরকে হারিয়েছে 5-1 গোলে। এটা শুধু রেজাল্ট নয়, এটা একটা সিগন্যাল, ভবিষ্যৎ প্রস্তুত। এই জয়ের ধারাটা মানে একটা বিষয় পরিষ্কার, মোহনবাগান জুনিয়র টিমে কোয়ালিটি প্লেয়ার তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হলো ওরা মেইন টিমে খেলতে পারছে না। কারণ মোহনবাগানের মেইন টিমের লেভেল এতটাই হাই, সেখানে জায়গা পাওয়া মুখের কথা নয়। আর এখানেই একটা চিন্তার জায়গা আছে। কারণ এই ছেলেগুলো খেলছে, জিতছে, কিন্তু অন্য আইএসএল ক্লাবগুলোর হয়ে। পাঞ্জাব, চেন্নাই, এমনকি বেঙ্গালুরুর মতো দলে আমাদের ছেলেরা প্রথম একাদশে খেলছে। তাহলে কি মোহনবাগান নিজে প্রতিভা তৈরি করছে, কিন্তু সেই প্রতিভা অন্য ক্লাবকে দিচ্ছে? এটাও একটা বড় প্রশ্ন। এদিকে টিকিট নিয়ে একটা বিশাল হাহাকার। অনলাইনে টিকিট ছাড়া মাত্রই এক্সপ্রেশনে সব বিক্রি হয়ে গেছে। অফলাইনে এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি। শনিবার ফাইনাল, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, এই দুদিনেই আশা করা যায় টিকিট দেওয়া হবে। কিন্তু এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এখন আসি আসল ম্যাচে, মোহনবাগান বনাম বেঙ্গালুরু। আমি তো রোজই বেঙ্গালুরুর ম্যাচ দেখি। যত ম্যাচ দেখেছি, একটা জিনিস পরিষ্কার, এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ছে আমাদের দুই সাইড ব্যাকের উপর। বেঙ্গালুরুর আক্রমণ মূলত দুই উইং দিয়েই আসে। লং ক্রস, শর্ট ক্রস, গ্রাউন্ড পাস, সবকিছুতেই ওরা অভ্যস্ত। মাটির কাছাকাছি বল খেলতেও পারে, আবার আকাশ পথে হেডিং গোলের চেষ্টাও করে। আমাদের ডিফেন্ডারদের বলকে পড়তে দেওয়া যাবে না। ওদের পেনাল্টি বক্সে ঢুকতে না দিলেও চলবে, কিন্তু বাইরে থেকেও ওরা শট নিতে পারে, যেমনটা আপুয়া বা থাপারা আগের ম্যাচে করেছিল। আমার মনে হচ্ছে এই ম্যাচের ফেটটা নির্ভর করছে আমাদের 4 জন ডিফেন্ডারের উপর। আর আক্রমণে আমাদের হাতে খুব বেশি সুযোগ আসবে না, হয়তো 3-4টা সুযোগ। তার মধ্যে অন্তত 2টি গোল করতে হবে। কারণ বেঙ্গালুরু যদি লিড পেয়ে যায়, তাহলে জামশেদপুরের মতো সব প্লেয়ারকে নিয়ে ডিফেন্স গড়ে তুলবে। মোহনবাগানকে শুরু থেকেই অ্যাটাক করতে হবে। প্রথম থেকেই প্রেসার তৈরি করে গোল তুলে নিতে হবে।
উইং দিয়ে যদি অ্যাটাক বিল্ড করতে গিয়ে টাইম নেওয়া হয় তাহলে বেঙ্গালুরু সেট আপ করে ফেলবে। তাই অ্যাটাক চালাতে হবে অন দ্য রান। বেঙ্গালুরুও অন দ্য রান খেলে তাদের উইং প্লেয়াররা যখন ডিফেন্সের একটু খালি জায়গা দেখে তখনই ক্রস তোলে। আমাদেরও সেই কৌশল অনুসরণ করতে হবে, তাদের খেলাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু সম্ভব। যদি সময়ের মধ্যে সঠিক প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফল আসবেই। মোহনবাগান পুরোপুরি অনুশীলন শুরু করে দিয়েছে। মানবীর মোটামুটি ফিট, চাইলে সে শুরু থেকেই খেলতে পারে। মানবীর ও লিস্টান যদি দুই দিক থেকে খেলে তাহলে মোহনবাগানের খেলা পুরোপুরি অন্যরকম হয়। আগামীকাল আমি নিয়ে আসব মোহনবাগানের সম্ভাব্য ফার্স্ট 11 নিয়ে একটা ভিডিও। কে কোথায় খেলবে, কি হতে পারে স্ট্র্যাটেজি, সবকিছু নিয়ে বিশদে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক বিশ্লেষণ, অনেক আলোচনা আসছে। জয় মোহনবাগান। ধন্যবাদ।